উপযুক্ত যোগ্যতা না থাকলে চাকরি থেকে অবসর গ্রহণ করুন বা প্রশাসনিকভাবে তাদেরকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিক সরকার। সুপ্রিম কোর্টের এমনটাই মন্তব্য শিক্ষকদের উদ্দেশ্যে। যে সমস্ত অযোগ্য শিক্ষকরা এনসিটির রুল অনুযায়ী 2009 সালের পর থেকে টেট পরীক্ষায় পাশ না করেই তারা চাকরিতে নিয়োগ হয়েছেন, তারপরেও যদি তারা টেট পাস না করে থাকেন তাদেরকে অবসর গ্রহণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারা যদি নিজে থেকে অবসর গ্রহণ না করে তাহলে তাদেরকে সরিয়ে দেওয়ার কথাও উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। মূলত সুপ্রিম কোর্টের এই রায় দিতে গিয়ে পর্যবেক্ষণ যে এতে যোগ্য শিক্ষকরা বঞ্চিত হচ্ছে। শিক্ষকতার ক্ষেত্রে যদি যোগ্যতা না অর্জন করা হয় তাহলে তার প্রভাব শিক্ষাক্ষেত্রে পড়বে এবং শিক্ষাদানের ক্ষেত্রে সেই বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পাবে। তাই আদালত মনে করছে যে একজন শিক্ষককে শিক্ষক হিসাবে নিয়োগ করতে গেলে এনসিটি রুল এবং যে সমস্ত রুল রয়েছে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা বিশেষভাবে জরুরি। এছাড়াও বিএড এবং অন্যান্য যে সমস্ত আদার্স যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো বিশেষভাবে ফুলফিল করতে হবে একজন যোগ্য শিক্ষকের ক্ষেত্রে। সুপ্রিম কোর্টের এই রায় যথেষ্ট প্রভাব পড়েছে শিক্ষক মহলে, কারণ এখনো পর্যন্ত যে সমস্ত শিক্ষকরা টেট উত্তীর্ণ না হয়েই শুধুমাত্র সুপারিশের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় অবিলম্বে প্রয়োগ হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বিশেষজ্ঞ মহলের মতে সুপ্রিম কোর্টের এই রায় শিক্ষাক্ষেত্রে অনেকটাই যেটা মানদণ্ড সেই মানদণ্ডকে রক্ষা করবে এবং শিক্ষকদের ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে যে মানদণ্ডের প্রয়োজন তা বিশেষভাবে সম্পূর্ণভাবে বা বিশেষভাবে সেগুলিকে মেনটেন সম্ভব হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।